পিএফে আছে। ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, কেউ সিরিয়াস নেবে না। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো রন্দাদা আমরা চলে এসেছি, তোমারই বিচার করব। তোমার নয়, তোমার সাথে তোমার দিদিরও বিচার করব। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো পুরো পর্দাটা ফাঁস করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। এরকম আগেও মেরেছে, এরকম আগেও। লাইভ ক্যামেরা অ্যাকশন। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। তো আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি রন্দাদা বলছে তার দিদিকে, কি বলছে একবার শুনে নাও। আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি না? আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। তো এখানেই আমি একটা কথা বলবো, যে দিদি বলছে আমার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাতে কি হয়েছে? অনেকেই পায়। ব্যাপারটা তো ঠিকই বলেছে ভাই, তোমাদের অত মাথা ব্যথা দিচ্ছ কেন এই জিনিসটা নিয়ে? তোমরা একটা জিনিস ভাবো, যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আমাদের পশ্চিমবাংলায় এরকম হয় না? প্রায় মানুষ হয় ভাই। কেন? আর সোশ্যাল মিডিয়ায় বড় ক্রিয়েটার বলছে বলে তাই? ভাই দেখ, আমাদের এরকম ঘুষ দিয়ে চাকরি হয়। আর রন্দাদাকে বলছে ভাই, কি তাতে কি এসে যায়? ঘুষ দিয়ে চাকরি হয়েছে এরকম আগে তো হয়েছে তা নয়, হচ্ছে, হতেই চলেছে। তো এ নিয়ে এত তোমার দিদিকে যে মানে ব্লেমটা দিচ্ছ, দিয়ে কি বলতে যাচ্ছ? যে আমার জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাই তো? এটাই বলতে যাচ্ছ? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। তো রন্দাদা ফের বলছে আমার জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আমার জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আরে ভাই, তোর জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাতে কি এসে যায়? একটা জিনিস সবাই মাথায় রেখো, এরা সোশ্যাল মিডিয়ায় যেইভাবে সবাইকে বলছে যে এদের ভিতরে যে ঝামেলাটা চলছে, ভাই দুদিন বাদে মিল হয়ে যাবে, ভাই আমি দুধে মিশে যাবে। তোমরা শুধু ভাই দেখো, ভিউজ কামাতে এরা আগাগোড়াই ভালোই জানে। এদের ভিউসের নামে প্রীতির সাথে প্র্যাঙ্ক, তারপরে এদের দুজনের বারবার আলাদা হয়ে যাওয়া, কত কি আর দেখতে হবে ইয়ার। তো চলো দাদা কি বলছে, তার দিদি কি বলছে এই বিষয়ে, যে গেলে কথা উঠেছে, এটা সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এসছে, যেখানে আমাদেরও রাইট আছে এর বিষয়ে কথা বলা। তো ভিডিওটা দেখি আরও কি বলছে রনের দিদি, দেখি। বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। তো রন্দাদার দিদি বলছে যে আমি সারা রাত ঘুমাতে পারিনি। তা দিদি তুমি কেন ঘুমাতে পারোনি? কি হয়েছে? এত মানুষ দেখেছে ভিডিওটা। এবারে বুঝতে পারলাম রন্দাদার দিদির এত কেন কষ্ট হচ্ছে। ভাই সোশ্যাল মিডিয়ায় জিনিসটা চলে এসেছে, আর তার দিদির যে পরিবারের আশেপাশের লোক বা গ্রামের লোক তাকে ভাই অ্যাকচুয়ালি বাংলা কথায় ছি করছে। এটা সত্যি, এটা মেনে নিতে হবে, এটাই করছে। আর ওই জন্য বলছে যে এত মানুষ দেখেছে, এত মানুষ ভিডিওটা দেখেছে। আরে ভিডিওটা দেখেছে, সত্যি কথা যেটা সত্যি হয়েছে সেটা দেখেছে। তো এই ভিডিওর শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। তো ভিডিওর তুমি তার নিজের ভাইকে কোপাতে গিয়েছো বটি নিয়ে, এটা ভিডিও পুরো দেখা যাচ্ছে। আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো এগুলো কেন হচ্ছে, এগুলো যতটা না ফোকাসে আনবে ওরা আনবে, ততদিন আমরা কিছু বলতে পারছি না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসছে যেগুলো আমাদের মতো বিচার করে যাব, কিন্তু কে ঠিক কে ভুল আমি সেটা বলতে পারছি না। তো এখানে দিদি বলছে যে ভিডিওটা সবাই দেখে নিয়েছে, যেটা দেখেছে সেটা হয়েছে, যেটা দেখেছে সেটা হয়েছে, তাই ভিডিওটা সবাই দেখেছে। তো এই নিয়ে আর কিছু বলার নেই। তো দিদি আরো কি বলতে চাচ্ছে, কি মিন করতে চাচ্ছে আমি তো বুঝতে পারছি না। দিদি এই নিয়ে দুটো ভিডিও বানালো, তো দেখি পরের ভিডিওটা। বুঝতে পারবে না তোমরা, ব্যাপারটা জানতে পারবে না। আজকে সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা ভিডিও। আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি, তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো। তোমরা বলছো দিদি কেমন দিদি, আরে এ দিদি আমাদের সবার দিদির মতো। বড় হারামি ও বেটা। ওরকম নয়, এর দিদিও ভালো দিদি।
তো ভাইকে একটু বটি নিয়ে কোপাতে গিয়েছে, এটা আদরও করা হতে পারে, আদর করতে গিয়েছিল বটি নিয়ে। ট্যান্টানা, এটাই সারপ্রাইজ, দেখো। এই ভিডিওটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এমন একটা ভিডিও, কোনোদিন এতে ভিউজ আসা কমেই না, বেড়েই চলেছে। আনলিমিটেড কন্টেন্ট, ঠিক আছে, আনলিমিটেড ভিউজ আলা ভিডিও এটা, ঠিক আছে। তো এই ভিডিওটা হচ্ছে, তোমরা কি কেউ চেনো একে? এই যে ছেলেটাকে ভাবছো এই প্রীতির পাশে, এ আবার কি, এ আবারটাই, এটা হচ্ছে আমাদের প্রীতির আগের বয়ফ্রেন্ড, এক্স ছিল। তো এ হচ্ছে এমন ঢ্যামনা, সোশ্যাল মিডিয়ায় ওর যে ইউটিউব চ্যানেল আছে তার উপরে ও প্রীতির সাথে যখন রিলেশনে ছিল সেই ভিডিওগুলো নিয়েই ও উঠছে, ঠিক আছে। তো দেখবে ও নিজের চ্যানেলের ডিপিটাও চেঞ্জ করেনি, মানে ও প্রীতি নিয়ে আছে সেই ছবিতে, সেটাই ইউজ করছে। তো আমি ওটার স্ক্রিন ভিডিও বানিয়েছি, সেটা দেখো। তো দেখতেই পেলে কিরম ঢ্যামনা মাল। ভাই তুই ফুল ফায়দা তুলছিস ভাই, চালিয়ে যা, চ্যানেল গ্রো হবে ভাই। ভাইরাল, মানে ভাইরাল গালকে তুই প্রেম করেছিস ভাই, তোর সাথে তার ভালো ভালো ভিডিও আছে, সেগুলো থাকতে গেলে ভাবছিস তোর চ্যানেল ডুববে ভাই, ওই ভিডিওগুলো ফের রিআপলোড কর বারবার। তো এটাই হলো প্রীতির সেই আগের বয়ফ্রেন্ড, তো যার ভিডিও আনলিমিটেড ভিউজ আসতেই চলেছে। আর এই ভিডিওটার কোনো শেষ নেই, আগামী পরশু ভিউজ আসবেই, আনলিমিটেড ভিউজ। তো ভাই সোশ্যাল মিডিয়ায় এদের পাকামো শেষ নেই, আর তোমরা বোকার মতো দেখেই চলেছো। তো ভাই ঠিক আছে, মজা দিচ্ছে, এন্টারটেনমেন্ট কন্টেন্ট তাদের আপলোড হচ্ছে, দেখে যাও, মজা নিয়ে যাও, এদেরকে কেউ সিরিয়াস নিও না। আর এদের প্র্যাঙ্কের নামে এরকমই চলতেই থাকবে, এরা হচ্ছে ভিউজ কামানোর পুরো একদম ছাপা মেসি। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটা ভাই হিসাবে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও যাতে মিস না হয়, আমি তোমাদের জন্য এন্টারটেনমেন্ট কন্টেন্ট বানাই, এরকম ধরনের মরার মতো কন্টেন্ট আমি বানাই না, একটু ট্রেন্ডিং টপিক ছিল তাই তোমাদের জন্য বানিয়ে নিলাম। তো টাটা গাইস, সুস্থ থেকো আর ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে হলে চ্যানেলকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।